সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু গসাগু জেনে নেওয়া যাক। এখানে আমি 4টি সংখ্যা নিয়েছি 10, 20, 15, 30। এই সংখ্যাগুলো লসাগু গসাগু নির্ণয় শিখব। প্রথমে সংখ্যাগুলো প্রত্যেকটিকেই 5 দ্বারা ভাগ করা যায়। 5 দিয়ে ভাগ দিয়েছি। 5 দিয়ে ভাগ করলে 10কে ভাগ করলে ভাগফল 2, 20কে ভাগ করলে ভাগফল 4, 15কে ভাগ করলে 5 দিয়ে ভাগফল পাই 3 এবং 30কে 5 দিয়ে ভাগ করলে আমি ভাগফল পাই 6। এবার এই ভাগফলগুলোর প্রত্যেকটিকে আবার 2 দিয়ে ভাগ করা যায়। আমাদের মনে রাখতে হবে যতগুলো সংখ্যা রয়েছে অন্তত 2টি সংখ্যার মধ্যে দুইটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, 2 দিয়ে আমি 2, 4 এবং 6কে ভাগ করতে পারি, 3কে ভাগ করতে পারি না, তবুও এই 3টে সংখ্যার মধ্যে যেহেতু ভাগ করা যায় ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দিলে 2কে ভাগ দিলে ভাগফল হয় 1, 2 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল হয় 2, 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, অপরিবর্তিত থাকবে। 2 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল হয় 3। এবার এই ভাগফলগুলোর অন্তত 2টি 2 এবং 3 এবং 3কে 3 দিয়ে ভাগ করা যায়। 2 আছে একটি, 2 দিয়ে অন্য কোনো সংখ্যারে ভাগ করা যায় না, তাই ভাগ দেওয়া যাবে না। 3 দিয়ে 2টি সংখ্যার মধ্যে ভাগ যায়, 3 দিয়ে ভাগ দিলাম। 3 দিয়ে 1 এবং 2 দুটোর একটিকেও ভাগ করা যায় না, দুইটা সংখ্যা অপরিবর্তিতভাবে বসবে। পরবর্তীতে 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল পাই 1, এই 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল পাই 1। এবারে যে 4টা সংখ্যা রয়েছে এই 4টা সংখ্যাকে আর ভাগ করার দরকার নেই। দেখা যায় 2 আছে, আর কোনো সংখ্যার মধ্যে 2 দিয়ে ভাগ যায় না, তো একটি থাকলেও এই সংখ্যার মধ্যে ভাগ দেওয়া যাবে না। তো এখন লসাগু গসাগু নির্ণয় করা যাক। এখানে গসাগু হচ্ছে 5, কারণ এই 4টি সংখ্যার মধ্যেই 5 দিয়ে ভাগ গেছে। পরবর্তীতে 2 দিয়ে যে ভাগ দিয়েছি 4টি সংখ্যার মধ্যে বিভাজ্য হয় নাই, এখানেও 3 দিয়ে ভাগ দিয়েছি 4টি সংখ্যার মধ্যে 3 দিয়ে বিভাজ্য হয় নাই, সুতরাং 4টি সংখ্যার মধ্যেই ভাগছে এমন সংখ্যাই হচ্ছে আমার গসাগু। এখানে গসাগু হচ্ছে 5। ওকে, এবারে লসাগু নির্ণয়। আমরা যেই ভাগফলগুলো পেয়েছি পর্যায়ক্রমে এগুলো গুণাকারে লিখলে 1 লেখার দরকার নাই। এখানে 5 গুণ 2 গুণ 3 গুণ 2 এগুলো গুণ করলে আমি পাই 60। 60 হচ্ছে আমার লসাগু। আরেকটা উদাহরণ দেখা যাক, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আরও। তাহলে 4, 8, 12 এই সংখ্যাগুলো আমি নিয়েছি। সংখ্যাগুলো লসাগু গসাগু বের করব। প্রথমে সংখ্যাগুলো প্রত্যেকটিকে 2 দিয়ে ভাগ দেওয়া যায়। আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে মৌলিক সংখ্যা দিয়ে অবশ্যই ভাগ দিতে হবে। যে সংখ্যাটিকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা, সুতরাং মৌলিক সংখ্যা দিয়ে আমাদের ভাগ দিতে হবে লসাগু গসাগু নির্ণয়ের সময় সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাহলে 2 এমন একটা সংখ্যা যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, 2 দিয়ে তাই আমি ভাগ দিলাম। 2 দিয়ে 4কে ভাগ দিলে ভাগফল পাই 2, 2 দিয়ে 8 ভাগ করলে ভাগফল পাই 4, 2 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল পাই 6। এবারে ভাগফলগুলো প্রত্যেকটিকে আবার 2 দিয়ে ভাগ দেওয়া যায়। তাহলে পর্যায়ক্রমে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল পাই 1, 2 দিয়ে 4 ভাগ করলে ভাগফল পাই 2, 2 দিয়ে 6 ভাগ করলে ভাগফল পাই 3। সুতরাং এখানে 2, 1, 2, 3 এই 3টা সংখ্যার কোনোটাকেই এখানে 3টা সংখ্যার মধ্যে অন্তত 2টি সংখ্যার মধ্যে ভাগ দিতে হবে। এখন যেহেতু 2টি সংখ্যার মধ্যে কোনো সংখ্যাকে ভাগ করা যায়, কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, সুতরাং এই পর্যন্ত স্টপ। এখন গসাগু গসাগু দেখা যায় 2 দিয়ে 3টা সংখ্যার মধ্যে ভাগ গেছে, আবার এই 2 দিয়েও 3টা সংখ্যার মধ্যে গেছে, তাইলে এই 2 গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে আমার গসাগু। তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4। 4 হচ্ছে আমার এই 4, 8, 12 এর লসাগু। এই যে সংখ্যাগুলো পেলাম 2, 2, তারপরে এই 2, 3, 1 গুণ করার দরকার নাই, গুণ করলে যেটা পাই সেটা হচ্ছে আমার লসাগু। আশা করি গসাগু এবং লসাগুর বিষয়টা মোটামুটি বুঝাতে পেরেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে। এভাবেই লসাগু এবং গসাগু নির্ণয় করা যায়। ভালো থাকবেন সবাই।